কাল থেকে সারা দেশে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, কাল থেকে তো চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকরা, কি বলছেন তারা, আর আজকের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? রোগীদের ভোগান্তি কেমন? আজকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তার স্বাভাবিক সূচিতে ফিরেছে, অর্থাৎ সকাল 10টার পর থেকে বহির্বিভাগের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হয়েছে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এর আগে সকাল থেকেই রোগীরা এসেছেন ঢাকার বাইরে থেকে। অনেক রোগীর এই ঢাকা মেডিকেলে আসেন, রেফার্ড কেসগুলো এখানে আসে, জটিল যে কেসগুলো সেগুলো এখানে আসে। গত 2 দিন কিন্তু রোগীরা অনেক ভোগান্তি হয়েছে তাদের। তারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। তারা বলেছেন যে কোনো সময় যদি চিকিৎসা সেবা স্বাভাবিক হয় সেই আশায় তারা অনেকে দিনভরও বসে থেকেছেন। বাট এখন এই মুহূর্তে পুরোপুরি স্বাভাবিক সূচিতে ফিরেছে ঢাকা মেডিকেল। একটু আগে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের যিনি সমন্বয় করছিলেন রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ, উনি কথা বলেছেন। উনি বলেছেন যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করা হয়েছে, সেই কারণে তারা তাদের যে কর্মবিরতি ছিল সেটি আসলে প্রত্যাহার করে নিয়েছেন এবং আগামীকাল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে বহির্বিভাগের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী সারা দেশে সেই কার্যক্রমগুলো চলবে। পাশাপাশি ঢাকা মেডিকেলের পরিচালকও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে ঢাকা মেডিকেলের যে আউটডোর, অর্থাৎ এখানে প্রায় 100 জনের মতো চিকিৎসক বসেন, কয়েক হাজার রোগী এখানে দেখানো হয়। গতকাল আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, গতকাল এই জায়গাটি কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল, অর্থাৎ মানুষ এসে ঘুরে গেছেন। আজকে 10টার পর থেকে ঢাকা মেডিকেলের আউটডোরের সেই স্বাভাবিক যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। চিকিৎসকরা তাদের চেম্বারে রোগী দেখছেন, পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন এবং হাসপাতালে যে ভর্তি কার্যক্রম সেটিও হয়তো গত 2 দিন চলেছে, কিন্তু কিছুটা শিথিল ছিল, সেটি কিছুক্ষণের মধ্যে পুরো দমে শুরু হবে এবং রুটিন অস্ত্রোপচারগুলো বন্ধ ছিল গত 2 দিন, সেই বিষয়গুলো এখন থেকে চালু হবে। হাসপাতালের পরিচালক আমাদেরকে একটু আগে তিনি ব্রিফ করেছেন, তিনি সেটি বলেছেন। কর্মবিরতিতে যেসব চিকিৎসকরা ছিলেন তারা মূলত 4টি দাবি করেছেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে সেনা সদস্য, র্যাব, বিজিবি, পুলিশ, অর্থাৎ একটি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে এবং পুরো ঢাকা মেডিকেলে আসলে বলা চলে যে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে এই ঢাকা মেডিকেলে। পাশাপাশি সারা দেশে অন্যান্য হাসপাতালগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে চিকিৎসকরা বলছেন যেহেতু সরকার তাদের দাবির প্রতি তাদের দাবিতে একমত হয়েছেন এবং সরকার তাদের কথা শুনেছেন, সেই কারণে মূলত তারা কর্মবিরতি থেকে ফিরছেন এবং আগামীকাল থেকে সারা দেশে হাসপাতালগুলো যে স্বাভাবিক সূচি, সেই স্বাভাবিক সূচিতে চলবে। মেডিকেল থেকে জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ।